আফটারনুন এভরিওয়ান। বন্ধুরা, কংক্রিটে বা প্লাস্টারে কিউরিং করতে হয় আমরা সকলেই জানি, কিন্তু কী জন্য করতে হয় সেটা 90% লোক আমরা জানি না। যারা জানি না ভিডিওটি তাদের জন্য। কংক্রিটের ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম, দুটি সেটিং টাইম, একটা ইনিশিয়াল আর একটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট আর ফাইনাল সেটিং টাইম 10 আওয়ার্স বা 10 ঘন্টা। একটা জিনিস লক্ষ্য করবেন, বেসিং প্ল্যান থেকে যখন সাইডে কংক্রিট আসে, কংক্রিট আসার পরে আমরা কংক্রিট করি, কিন্তু কংক্রিট করার পরে নেক্সট দিন যখন আমরা ডিশাটারিং করি বা শাটারিংটা খুলে দেই, তখন দেখবেন কংক্রিট থেকে একটা হিট বাইরে আসছে। আর ওই হিট যদি বাইরে চলে আসে, কংক্রিটের ভিতরে যে ওয়াটার পুরো বাইরে চলে আসবে এবং কংক্রিট কমজোরি হয়ে যাবে, স্ট্রেংথ কংক্রিটের কম হয়ে যাবে। এই জন্য ঠান্ডা করার জন্য আমাদের কিউরিং বা জল মারতে হয়। এটি কিন্তু সিভিল ইন্টারভিউর নাম্বার 1 কোশ্চেন। অনেকে আমরা বলতে পারি না কিউরিং কী জন্য করি এবং কিউরিং টাইম কতদিন, কিউরিং পিরিয়ড কতদিন, এটা আমরা বলতে পারি না। এই জন্য বুঝতে পারলেন এটি কতটা গুরুত্বপূর্ণ। যেদিন আমরা কংক্রিট করি, কংক্রিটের সাথে আমরা স্ল্যাম টেস্ট করি এবং কিউব ভরি। ওই কিউবটা আমরা 7 দিন পর্যন্ত জলে ভিজিয়ে রাখি, তারপরে এক সেট 7 দিনে টেস্ট করি। 7 দিনে কিউবটা যদি পাস হয়ে যায় তাহলে কিউরিং 28 দিন পর্যন্ত না করলেও চলবে। যদি এই 7 দিনে কিউব ফেল করে যায় তাহলে বাধ্যতামূলক আপনাকে 28 দিন পর্যন্ত কিউরিং করে যেতে হবে কংক্রিটে। বিশেষ করে কংক্রিটের স্ল্যাম যত কম রাখবেন লিমিটের ভিতরে, তাহলে কংক্রিটের কোয়ালিটিটা ভালো হবে। আর কোনো দিনই কংক্রিটে জল মিক্স করবেন না, ওয়াটার মিক্স করবেন না। এর জন্য আলাদা আছে অ্যাডমিক্সার। কংক্রিটে অ্যাডমিক্সার মিক্স করে তরল করতে হয়। বিশেষ করে হাই টেম্পারেচার এরিয়ায় কিউরিংটা দিনে কমসে কম 4 থেকে 5 বার করতে হয়। যেখানে লো টেম্পারেচার সেখানে 3 বার করলে চলবে। 3 বার কিউরিং বা জল মারলে চলবে। যেখানে লো টেম্পারেচার, তাপমাত্রা যেখানে কম আছে সেখানে 3 বার করলে হবে। আর যেখানে তাপমাত্রা হাই, কমপক্ষে 4 থেকে 5 বার সেখানে কিউরিং বা জল মারতে হবে। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আপনারা কমেন্ট করুন। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা আমার পাশে আছে। আর কন্টিনিউ নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট।